আপনাদের সকলকে প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। আপনাদের জন্য এই মুহূর্তে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট চলে এসেছে। এই আপডেটগুলো নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম, কারণ বর্তমানে আপনারা জানেন যে এই এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আপনাদের কেওয়াইসি করাতে হচ্ছে। এর জন্য কিন্তু প্রচুর লোক এসে লাইনে দাঁড়াচ্ছে। অনেকে তাদের কাজকর্ম ছেড়েও এসে এই এলপিজি গ্যাস সিলিন্ডার কেওয়াইসি করার জন্য লাইনে দাঁড়াচ্ছে, যার ফলে ভোগান্তিও অনেকটা হচ্ছে। এরই মধ্যে আপনাদের বেশ কয়েকটি প্রশ্ন আমার বিভিন্ন ভিডিওর মধ্যে আমরা দেখতে পারছি, এবং যেগুলো আপনার মনেও হয়তো ঘোরাফেরা করছে, যে এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার লিঙ্ক করা হচ্ছে, এই লিঙ্ক করাটা কি বাধ্যতামূলক? অর্থাৎ আপনাকে কি লিঙ্কটা করতেই হবে? যদি তা না হয়, ঠিক কাদের কাদের করতে হবে, কেন করতে হবে? যদি আপনি লিঙ্ক করেন তাহলে কি হবে? যদি লিঙ্ক না করেন তাহলে কি হবে? এরই সাথে সাথে শোনা যাচ্ছে যে এই এলপিজি গ্যাস সিলিন্ডার যদি আপনারা কেওয়াইসি লিঙ্ক না করেন, সেক্ষেত্রে আর গ্যাস দেওয়া হবে না। এ নিয়ে ঠিক কী জানাচ্ছে সরকার? এরই সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এই মাসেই এই এলপিজি গ্যাস সিলিন্ডারের যে কেওয়াইসি করার সেটার শেষ তারিখ। তো সেটা কি আদতে সত্যি, না এরপর আরও বেশি রয়েছে এই সময়সীমা? ঠিক কতদিন পর্যন্ত আপনারা এটি লিঙ্ক করার জন্য সময় পাবেন? সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে এক এক করে জানতে পারবেন। আর এই এলপিজি গ্যাস সিলিন্ডার লিঙ্ক করার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগছে? যদি তা না হয়, তাহলে কেন অনেক জায়গায় বিভিন্ন রকম টাকা নেওয়া হচ্ছে? সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, তারা মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। তো এই নিয়ে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেটটি, সেখানে দেখুন কি বলা রয়েছে, যে এলপিজি গ্যাস সিলিন্ডারে কেওয়াইসি কাদের করতে হবে আপনাদের অবশ্যই জানা দরকার। কি বলেছে দেখুন, সাধারণত এলপিজি গ্যাস সিলিন্ডারে এই কেওয়াইসি সকল গ্রাহককেই করার কথা বলা হচ্ছে, তবে বিশেষভাবে যারা এর মাধ্যমে সরকারি ভর্তুকি পাচ্ছে তারাই কিন্তু এই কেওয়াইসি করবে, বা তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক থাকছে। আশা করি এটা বুঝতে পারলেন। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট, সেটা দেখে নিন। কি বলা হয়েছে এখানে, যে এলপিজি গ্যাস সিলিন্ডারের এই কেওয়াইসি কাদের করার প্রয়োজন নেই, অর্থাৎ কাদের কাদের না করলেও চলবে। কি বলেছে দেখুন, যে সমস্ত সাধারণ গ্রাহকরা এই এলপিজি গ্যাস সিলিন্ডারের পক্ষ থেকে সরকারি ভর্তুকি বা ছাড় পাচ্ছে না, যারা ছাড় নিতে চান না, তারা এই কেওয়াইসি না করলেও পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু এটা এখানে বাধ্যতামূলক নয়, তবে এই কেওয়াইসি যদি আপনারা করতে চান এখন করিয়ে নিতে পারবেন, সেরকম কোনো সমস্যা নেই। এরপর আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন, কি বলেছে, যে এলপিজি গ্যাস সিলিন্ডারে কেওয়াইসি না করলে কি হবে? অর্থাৎ আপনি যদি বর্তমানে এই কেওয়াইসিটি না করেন, সেক্ষেত্রে কি হবে? আপনার গ্যাস কি বন্ধ হবে? কি বলেছে দেখুন, অনেকেই এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত, যে এলপিজি গ্যাস সিলিন্ডারে কেওয়াইসি না করলে কি গ্যাস কানেকশন বন্ধ হয়ে যাবে? এখানে সরকারিভাবে দেখুন পরিষ্কারভাবে জানানো হয়েছে, এরকম কোনো নির্দেশিকা নেই। কেওয়াইসি না করলে শুধুমাত্র গ্যাসের ভর্তুকির টাকাটা আপনারা পাবেন না, বাকি যেমনটা আপনারা নিয়েছিলেন সেই অনুসারে কিন্তু আপনারা সুবিধা পাবেন। এরপর 4 নম্বর পয়েন্টে দেখুন, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কি বলেছে, আপনার কেওয়াইসি রয়েছে কিনা কিভাবে আপনারা জানবেন? হয়তো আপনার আগেই করা রয়েছে, আপনি করেছিলেন, হয়তো ভুলে গেছেন। তো এক্ষেত্রে বলবো, অনেক গ্রাহকই আগে কিন্তু কেওয়াইসি করে রেখেছিলেন। বর্তমানে যেটা হচ্ছে সেটা কিন্তু কেওয়াইসি, অর্থাৎ পুনরায় কেওয়াইসি করা হচ্ছে বা পুনরায় যাচাইকরণ করা হচ্ছে। তাই আগে কেওয়াইসি করা থাকুক চাই না থাকুক, ভর্তুকিযুক্ত সকল গ্রাহকদের পুনরায় কিন্তু এই কেওয়াইসিটি করতে হবে। তো এটাও আশা করি সম্পূর্ণটা খুব ভালোভাবে বুঝতে পারলেন। এরপর 5 নাম্বার যে পয়েন্টটা, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কি বলেছে দেখুন, কেওয়াইসি করার শেষ তারিখ। আপনারা হয়তো শুনেছেন যে এ নিয়ে একটা তারিখ কিন্তু ইতিমধ্যে ঘোরাফেরা করছে, যার জন্য লোক আরও বেশি করে গিয়ে লাইন দিচ্ছে। এখানে প্রথমেই আপনাদের জানাতে চাই, দেখুন বলেছে বর্তমানে একটি তারিখ জানা যাচ্ছে, সেটি হচ্ছে 31শে ডিসেম্বর। হয়তো আপনিও এই তারিখটি শুনেছেন, তবে এটা ভুল তথ্য, এটা কিন্তু সঠিক নয়। এটা কোথাও থেকে কিন্তু ভুলভাবে ছড়িয়ে পড়েছে।
আসল তথ্য হলো যে এই নিয়ে কোনো রকম শেষ সময়সীমা এখনও দেয়নি সরকার, অর্থাৎ যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই সময়সীমার উল্লেখ নেই। তাই 31 তারিখের মধ্যেই এই কেওয়াইসি করতে হবে এমন গুজবে কিন্তু আপনারা কান দেবেন না। এরপর ৪ নাম্বার যে আপডেটটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে বাড়িতে থেকে আমরা অফিসে না গিয়ে কোনোভাবে কি এই কাজটা সম্পূর্ণ করতে পারবো? এই নিয়ে কি বলেছে দেখুন, নিজের মোবাইল দিয়ে কি কেওয়াইসি করা যাবে? বলা হয়েছে গ্রাহকরা বাড়িতে বসেই নিজের মোবাইল দিয়ে খুব সহজে কেওয়াইসি করে নিতে পারবে, অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইলটা দিয়েই আপনি এটা করতে পারবেন। এর জন্য লাইনে দাঁড়ানোর কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে থেকে কাজটা করতে পারবেন। তবে এটা অবশ্যই একটা পদ্ধতি রয়েছে, আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে এই মোবাইল দিয়ে আপনারা বাড়িতে বসে কিভাবে এই কেওয়াইসিটি করবেন সেই ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব। তো এর জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আশা করছি। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।